কুয়েত থেকে জর্ডান থেকে বাহরাইন, একের পর এক ইরানের হামলায় একে একে মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। ইরানের প্রতিশোধের আগুনে পুড়ে এবার ছাই হয়েছে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও। এমনই দাবি পারস্য উপসাগরীয় এই দেশের। ইরানের দাবি, তারা কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের আরও একটি বড় মোড়। প্রশ্ন হচ্ছে, এই হামলায় ঠিক কী লক্ষ্যবস্তু ছিল, আর এর পরিণতি কোথায় গিয়ে থামতে পারে? ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্য অনুযায়ী ১৯ জুলাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়। ইরানের দাবি, প্রথম লক্ষ্য ছিল ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলা বারুদ গুদাম, আর দ্বিতীয় লক্ষ্য ছিল আলী আল সালেম বিমান ঘাঁটি, যেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষার রাডারকে নিশানা করা হয়েছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে পরিচিত। শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রতিহত করতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। তাই এই প্রতিরক্ষা ব্যবস্থাকেই যদি লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে সেটি কেবল প্রতীকী হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সক্ষমতার উপর সরাসরি বার্তা বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের ভাষ্য, এসব হামলার জবাব দিতেই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করছে। অর্থাৎ সংঘাত এখন আর একটি দেশের সীমার মধ্যে আটকে নেই, ধীরে ধীরে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাত্র এক মাস আগেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছিল। লক্ষ্য ছিল যুদ্ধ থামানো এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করা। তখন অনেকেই মনে করেছিলেন হয়তো দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমতে শুরু করবে। কিন্তু বাস্তবতা যেন উল্টো গল্প বলছে। সমঝোতার পরই দুই পক্ষের মধ্যে অবিশ্বাস কমেনি, বরং একের পর এক হামলা, পাল্টা হামলা এবং কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে। কূটনৈতিক আলোচনার জায়গা যত সংকুচিত হচ্ছে, সামরিক পদক্ষেপ ততই সামনে চলে আসছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কি বলবে, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, কিংবা যুক্তরাষ্ট্র পাল্টা কোনো পদক্ষেপ নেবে কিনা, এসব বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। প্রতিটি নতুন হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। তাই কুয়েত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই হামলার ঘটনার রেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।